এভাবে প্রতিদিন পালিয়ে পালিয়ে আসা সম্ভব না। বিয়ে কবে করবে? এই যে আমি যে তোমারে প্রতিদিন এখানে আনি, আমার ছেলে বলতে কথা, যদি একবার ওর চোখের সামনে পড়ে যাই কি ভাববো বলো তো, বলো। আমিও সেটাই ভাবতেছি যে এইভাবে প্রতিদিন পালিয়ে পালিয়ে আসে, হঠাৎ যদি ছেলে দেখে ফেলে, তোমার ছেলে তো বড় হয়ে গেছে, সব তো বুঝে, তখন মান সম্মান থাকবে? তার সাথে বিয়েটা করে ফেলাইলে কেউ আর কিছু বলবে না। ধৈর্যের মেয়া ফলে আমি যখন সহ্য করে থাকতে পারি, আর তুমি তো আমার কাছে বিয়ে ছাড়া সবকিছু পাইতেছ, আমি তোমার দিতেছি না। সবকিছু পাইতেছি, তারপরেও তো একটা অধিকার লাগে না? তুমি অধিকার চাইতেছ, অধিকার তোমাকে দিয়েই আমি এই বাড়িতে তোমাকে বউ বানাবো। 10 লক্ষ টাকা কাবিন যখন বলছে রাজু চৌধুরী তোমাকে 10 লক্ষ টাকা কাবিন দেয়া এই বাড়ির বউ করে আনবো, এই বিশ্বাসটা তুমি রাখো। আমরা যে কাজের জন্য আসছি খালি গল্প করেই যাবো? না, গল্প তো করলে তো অনেকই, তারপর তো আমাদের যে কাজগুলি করি এটা গল্পের কাজ না, তাড়াতাড়ি করা ভালো। আমরা আবার আজকে একটু তাড়াতাড়ি যাইতে হবে, কাজ আছে। কি মার্কেট যাবা নাকি? হ্যাঁ, একটু যাইতে চাইছিলাম। ঠিক আছে, তুমি যখন মার্কেটে যাবা তাহলে আর দেরি করে লাভ কি, তাহলে শুয়ে পড়ো, যা হয় আর হয়ে যাবে, আর কি করবে। দেখো, আমরা কিন্তু বিয়েটা খুব তাড়াতাড়ি করবো। আমি তোমাকে 3 মাস টাইম দিছি, এই 3 মাসের আগে হবে না, পরে হবে না, 3 মাসের মধ্যে আমি তোমাকে এই বাড়ির বউ আনবো। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমার ছেলেকে তোমার ছেলের মতন দেখতে হবে, বিশ্বাস রাখবা স্বামীর প্রতি, এইটাই ঘর সংসারের আয়ন নিতে হবে, সব কিছু ভালো হবে। তা কি আর বৈশাখ কথা বলবা না তুমি মার্কেটে যাবা? হ্যাঁ যাবো, বেশি দেরি করবো না, তাড়াতাড়ি চলে যাবো। দেরি তো আমিও করতে চাই না, দেরিটা তুমি করো। এই লুকোচুরি করাটা আমারও ভাল লাগে না, অনেক লুকোচুরি করছি আমরা, বুঝছো? এটা তোমারও তৃপ্তিটা মিটে না, আমার তৃপ্তিটাও মিটে না। হ্যাঁ, এই যে তাড়াহুড়ো করে আসি, আবার তাড়াহুড়ো করে চলে এই যে দেখলা, ভয়ে ভয়ে। কয় মিনিট সময় পেলাম, 10-15 মিনিট সময় পেলাম, এখন তুমি চলে যাবা। এখন সারা দিন আমি এই বাসার মধ্যে একা একা থাকতে হবে। এই জন্যই তো আমি বলছি যত তাড়াতাড়ি পারো বিয়েটা করে নাও। ঠিক আছে, তোমার তো এই কাজ ওই কাজ ওই কাজ দিয়ে খালি সময় নষ্ট করতেছো। তাই তো, কি লেগে যে করি তুমি বুঝবা না, আগে আচ্ছা, ছেলেটাকে পার করি তারপরে। আমি যাই এখন। যাবা? হ্যাঁ যাও, আমি একটু বেরোবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি চলি। ঠিক আছে, টাকা লাগলে মার্কেটে ফোন দিও। আচ্ছা ঠিক আছে। টাকা আরে বাবা রাতুল, কি ব্যাপার তুমি এখানে বসে দিছো? না এমনি বসে। মনটা ভালো না? মনটা ভালো না, একটু ভালো আবার। কেন চিন্তা বাবা? করো না বাবা, আমি তোমার বাবা না? তোমার টাকা পয়সা লাগলে আমাকে বলবা। এই বিষয় সম্পত্তি কার? তোমার। এই জমি ওই জমি, ওই বাড়ি এই বাড়ি, কি না আছে তোমার বলো? হ্যাঁ, তুমি বুঝলাম। যদি মন খারাপ করে বসে থাকো, আমার কাছে খুব খারাপ লাগে বাবা। সুখে দুঃখে আমি তোমার বাবা না, বন্ধু। তুমি সব কিছু আমার কাছে শেয়ার করবা, যাতে তোমার এই মনের আশাটা আমি পূর্ণ করতে পারি। আর তুমি আমার কাছে যা চাইছো তাই তো পাইছো বাবা। কে খাবে এই সম্পত্তি? কে খাবে? তুমি খাবে। বাজান, তোমার কি কোথাও বেড়াতে যেতে মন চায়? না বাবা, আমার কোথাও বেরোতে মন চাচ্ছে না, আমি এখানেই থাকি, মানে এখানেই ভালো আছি, যে তোমার সামনে থাকি। আর
বাড়িঘরে তো অনেক জিনিসপত্র আছে, এগুলো তো দেখাশোনার লোক নেই। রাখো, ওগুলি তো আমি দেখবই। একটা কাজ করো, আজকে আমি তোমাদেরকে দুটো টিকিট কেটে দিই, তুমি কক্সবাজার থেকে বেড়ায় আসো। আরে কি বলো বাবা, না আমি কক্সবাজার যাব না, আমি এখানেই থাকি। কক্সবাজার আমি তোমাকে পাঠাবো, তোমার কোনো কথা আমি শুনবো না। আমি তোমাকে কক্সবাজার পাঠাবো, 2 দিনকে 7 দিন তুমি বেড়ায় আসো। আরে বাবা তুমি এরকম করতেছো না, আমি যাব না বলতেছি না, আমার ভালো লাগতেছে। আমি চাই না যে আমার ছেলের মনটা খারাপ থাকবো, এটা আমি মেনে নিতে পারবো না। আমি তোমার মুখে হাসি দেখতে চাই, তুমি হাসি খুশি থাকবা আমার কাছে, তুমি সবসময় হাসি খুশি থাকবা, আমি তোমাকে দেবো। আচ্ছা বাবা, কে বলছে আমার মুখে হাসি খুশি নেই? বাপরে, আমি তোর বাবা, আমি তোর বুঝি। তুই আমার কাছে চাস না দেখে তুই পাস না, আমি তো তোর দিতে চাই। এই যে তোর কক্সবাজার পাঠাইতে চাইতেছি, তুই কক্সবাজারতে 7 দিন বেড়ায়, তোর কোনো টাকা পয়সা বলে আমাকে বলবি, আমি তোকে 20,000 টাকা দিয়ে দিব, তুই 7 দিন বেড়াবি। কি তাতে খুশি আছে? বাবা আমি বলছি না আমি তোমাকে চাই, কোথাও যাব না, আমি বাড়িতেই থাকি, আমি ভালো আছি। আমার কক্সবাজার যখন যেতে মন চাইবে, বন্ধু বান্ধবরা সবাই মিলে আমরা একসাথে যাব। যখন আমার টাকাটা প্রয়োজন হবে তো আমি তোমাকে বলবো, তুমি তখন আমাকে টাকাটা দিও, তারপর আমি কক্সবাজার যাব। ঠিক আছে। মানুষে এই যে দেশ বিদেশ সফর না করলে মানুষের দেশ চিনা যায় না। আমি তোমাকে দেশটা চিনাইতে চাইতেছি, কি লেগে তুমি বিভিন্ন দেশে যাও, বিভিন্ন দেশে গিয়ে তুমি একটু দেশগুলি পরিচয় হও। কারণ কি লেগা, আমি বাঁচবো কয়দিন, তোমার এইগুলি দেখাশোনা করতে হবে, তো ব্যবসা বাণিজ্য দেখতে হবে, তোমার বিদেশ যেতে হবে, কত জায়গায় জায়গায় তোমার ঘুরতে হবে। কেন তুমি যাবা না? তোমার তো বাবাই কোনো কম রাখে নাই কা, সব আমি তোমাকে দিব। আমি তোমার কথাটা রাখবো বাবা, তোমাকে মনটা ভালো করার জন্য আমি কক্সবাজার পাঠাই দিচ্ছি আজকে রাতে। বাবা বাবা শুনো, আমি জানি আমি কোনোদিন অভিযোগ করেছি তুমি আমাকে কোনো কিছু দাও নাই, আমি যখন যা চাইছি তা তুমি দিয়েছো। হ্যাঁ দিয়েছি। এখন আমার মনটা নিয়ে যে তুমি কেন ইয়ে করেছো, আমার মন ভালো আছে, আমি বললাম তো আমি কক্সবাজার যেতে চাচ্ছি না। কিছুদিন পর আমরা বন্ধু বান্ধব মিলে সবাই মিলে একসাথে যাবো কক্সবাজার, আর কয়েকটা জায়গায় যাবো, ওই জায়গায় একসাথে ঘুরে আসবো। তাহলে আমার একটা কথা রাখ, বলো। তাহলে তুমি বাবা মালয়েশিয়া চলে যা, 1 মাসের লেগে হলো মালয়েশিয়া চলে যা। বাবা প্লিজ, আমি মালয়েশিয়া কোথাও যাব না তোমাকে ছাড়া, আমি বাড়িতেই থাকবো, এখানেই আমার ভালো লাগে, আর এলাকার সবাইকে দেখলে মনটা ফ্রেশ হয়ে যাবে। আচ্ছা তুমি কেন আমাকে দূরে সরে? ঠিক আছে বাবা, তোমার কি বিয়ে করতে মন চায়? আরে কি বলো বাবা, এখন কি আমি কেন বিয়ে করবো? এখন আমি পড়াশোনা করতেছি। আমি যদি তোমাকে বিয়ে করাই দিই, বিয়ে করবা? না বাবা, এখন কি এটা বললেন, আমি পড়াশোনা করতেছি, আমাকে পড়াশোনাটা করতে দাও। আমার যখন বিয়ের বয়স হবে তখন আমি এমনিতেই তোমাকে বলবো যে বিয়ে করাও, তখন বিয়ে করাও। ঠিক আছে, তাহলে আগে ঠিক মতো পড়াশোনা করো, তারপর আমিও একটা দেখে শুই না একটা বিয়ে শাদী করাই দিব। আগে বিয়ে শাদী করাবো, পরে ব্যবসা বুঝাই দিব। ওকে বাবা, ঘরে বউ দরকার আছে, ঠিক আছে? হ্যাঁ বাবা, হ্যাঁ। ওকে, তাহলে আমি একটু মার্কেট থেকে আসি। আচ্ছা বাবা, ঠিক আছে। ওকে বাবা, তোমার চালাকি আমি বুঝি না। তুমি ঘরে জিনিসের না নষ্টি পুষ্টি করবা, আর আমাকে তুমি কক্সবাজার পাঠাবা, মালয়েশিয়া পাঠাবা, এত সোজা না বাবা। তুমি একা খাবা কেন? আমাকে তো কিছু ভাগ দিতে হবে। আমি এই ভাগটা হাসিল করেই ছাড়বো। আমি কোথাও যাচ্ছি না, আমি এই বাড়িতেই থাকছি। তুমি মরে মরে ইয়ে করো আর আমি করবো না, তা তো হয় না। সাথে আমিও একটু ভাগ খাবো, চিন্তা করো না বাবা, আমি কোথাও যাচ্ছি না। এক কথা কি ব্যাপার অফিসার? আরে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আরে একটা খবর নিয়ে আসলাম। কি খবর? কিভাবে আপনাকে বলবো সেই চিন্তাটা করছি। আরে আমি এলাকার চেয়ারম্যান, আপনি নির্ভয় বলেন কি ব্যাপার? তারপরে একটু সংকট বোধ করছি। আচ্ছা, আপনার ছেলে একটা আছে না? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে তো আছে। কি করেছে আমার ছেলে? ইস, কি বলবো আপনারে, আসলে আমি তো আশা এই জন্যই, আপনার ছেলে নাকি খারাপ ছেলেদের সাথে বিভিন্ন আড্ডা মারে, কি জানি, মানে আমার কানে খবর আসলো। আমি বললাম যে দেখি চেয়ারম্যান সাহেবের সাথে একটু দেখা করে আসি আর ওনার ছেলে সম্পর্কে একটু বলে আসি। কি বলেন অফিসার? আমার ছেলে খারাপ কই? আমি তো এই গ্রামে থাকি আর সবসময় আমার ছেলের দিয়ে আমি খুব আশাবাদী। আমার ছেলে তো কোনোদিন খারাপ হইতে পারে না। আরে কি বলেন, আমার কাছে প্রমাণও দেখাচ্ছে যে একটা অবস্থা, বেশি অবস্থা। আপনার ভুল হইতেছে অফিসার, আমার ছেলের অন্য কেউ ছেলে হইতে পারে, আমার ছেলে না। আরে কি বলে, আমাকে তো স্বয়ং ভিডিও দেখালো, যে মানে কি বলবো সেটা আমি আপনাকে বলতে পারবো না, এত খারাপ
কি বলবো চেয়ারম্যান কি সাহেব? বলছেন অফিসার? আমার ছেলে আবার ভিডিও দেখাইলো, তাহলে আমার ছেলে কি এত খারাপ হয়ে গেল? না, এটা তদন্তটা আমার ঠিকই করতে হবে। ঠিক আছে অফিসার, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, এটা আমি দেখতাছি। আপনার যখন বলার অধিকার আছে, আপনি আমাকে বলছেন আমার পড়ার বিরুদ্ধে আপনার কাছে কানে গেছে, অবশ্যই আপনি বলতে পারেন, আপনার না। কর্তব্য। আপনার ছেলে যদি অন্যায় করে, তা আপনি এলাকার চেয়ারম্যান, তো অন্য ছেলেরা কি করবে? তা আমি চিন্তা করলাম না, আগে বিষয়টা আপনার সাথে আমার একটু আলোচনা করা দরকার। ঠিক আছে অফিসার, আইন সবার জন্য, শুধু আমার ছেলের জন্য আর ওর জন্য তা না, আইন সবার জন্য। আপনাদের কাজ আপনারা করবেন, আইনের কাজ আইনে করব। ওটা তো সত্য কথা, যে আপনি যে বললেন যে আপনি দেখবেন, খুবই ভালো লাগলো। অনেক মা বাবাকে বললে তো ওরা বললে যে এটাকে তুচ্ছ করে ফেলে দেয়। এই যে আপনার এটা সচেতনতা আছে, আপনার মতো চেয়ারম্যান এলাকায় থাকলে আরো অনেক কিছু শিখবে। আর এটা আপনাদের দোয়া। আমি তো জনগণের সেবা কইরা যাইতে পারলে আমার অনেকটা শান্তি। কারণ আমার ছেলেটাকে চাইছিলাম আমার মতন বানাইতে, এখন প্রথম ধাক্কায় যদি আমার ছেলেটা এটা কইরা ফেলায়, তো জনগণের সেবা করবো কেমনে? সেটা তো আমিও বলি, যদি আপনার ছেলের বদনামের কারণে যদি আপনার কোনো বদনাম হয়, তাহলে তো এলাকার মানুষ আপনাকে চিচি করবে। আর চেয়ারম্যানের ছেলে বলতে কথা, সে কিন্তু এই কাম করে, তাহলে বাকি ছেলেরা কি করবে? ঠিক আছে অফিসার, আমি এটা দেখতেছি। আপনি যখন দায়িত্ব আমার দিয়েছেন দেখার জন্য, আমি এটা দেখব। আর আপনিও খেয়াল রাখেন, আমার ছেলে বলে না, আপনার কাজ আপনি করবেন। আমার ছেলে যদি অন্যায় করে, অবশ্যই আপনি ধরবেন, ধইরা আপনার কাজ আপনি করবেন, নিয়ে যাবেন। আমার অর্ডার। আমি চাই না আমার এলাকার ভিতরে কোনো খারাপ ছেলের জন্ম হোক, কোনো খারাপ ছেলে আজে বাজে পথে চলুক। আমার দেশটা সুন্দর, সুন্দর মতন থাকতে দেন। আমার গ্রামটা যখন ভালো, ভালো মতন থাকতে চান। আমি তো চেয়ারম্যান, জনগণ তো আমাকে ভোট দিয়েছে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। আমাকে কিসের জন্য ভোট দিছে? আমি ভালো, হ্যাঁ। এই জন্য। তা আমি চাই আমার ছেলে আমার মতনই হোক। অবশ্যই আপনি চলে যাওয়ার পর তো এরপর তো আপনার ছেলে এই এলাকাটাকে শাসন করবে, চেয়ারম্যান হবে, অনেক কিছু হবে, তাই না? সেটাই তো, সেটাই। হ্যাঁ। আপনারা দেখবেন, খোঁজ খবর লইবেন। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, একটা কথা বলতাম। এই যে আপনার এলাকায় ওই যে নীলা নামে একজন আছে না, ওরে কি পাবো? কি অনেকদিন পর্যন্ত দেখে দেখি না, ওকে তো ফোনও পাচ্ছি না। স্যার হ্যাঁ, আপনি কোন নীলার কথা বলতেছেন? আরে ওই যে এর তো একবারে ছেলে সুন্দরী নীলা, এর তো সুন্দরী নীলা এই বলে সবাই। হ্যাঁ। নীলা কে? কি হইছে? আরে বলেন না, আমাদের সাথে একটু মনে করেন যে পরিচয়, ভালো সম্পর্ক মানে আছে, বুঝুন তো, এটা একটু সম্পর্ক থাকে তো, এটা বুঝেনি। ঠিক আছে, বুঝতে পারছি অফিসার, আপনিও তাকে পছন্দ করেন না? হ্যাঁ, আরে আপনার মনের কথাটা ধরে ফেলছেন। তাই তো বলি, আপনার মতো গুণী চেয়ারম্যান কয়জন বা হয়? ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। আপনার পছন্দ হইলে আপনি কি বলবো, আসলে আমি দেখি না তো, চিন্তা করলাম আপনার যেহেতু আপনি চিনেন মনে হয় তাকে, আমি ও জানি। মনে হয় আমার লোকের সকালে দেখা হয়েছিল বলে আমি পাশের গ্রামে ওরা যাইতে দেখলাম, যে একটা পাশের গ্রামে খুব তাড়াহুড়া করে যাইতেছে, মনে হয় কারোর সাথে দেখা করতে যাইতেছে। ঠিক আছে, আপনি যখন আসছেন ওর সাথে একটু বলেন আমার সাথে, তো ফোনে আমি পাচ্ছি না তো। তো ঠিক আছে, তাহলে আসি, পরে আবার কথা হবে। ইনশাআল্লাহ। আর সব আপনার ছেলের দিকে একটু বেশি বেশি এটা বিষয়টা দেখবেন, কারণ যেহেতু অভিযোগ গেছে থানায়, তো এটা তো বুঝেনি। আপনার মান সম্মান, আপনার ছেলের মান সম্মান, আপনার মান সম্মান, আপনার মান সম্মান, আপনার ছেলের মান সম্মান, ঠিক আছে অফিসার। এলাকার মান সম্মান। তো ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, ওকে ওকে, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কি ব্যাপার, নীলা রে চিনে কি কইরা? তাহলে নীলা কি এতই খারাপ? ও কি সবারই মন জোগায় চলে? জানি না কখন জানি আমার ছেলেটার প্রতি ওর চোখ পড়ে। অফিসারও চিনে, আমিও চিনি, বিষয়টা তো খুব ভাবার কথা। যাই, এর একটা বিহিত করতেইব। আর আমার ছেলের নামে রিপোর্টটা দিয়ে গেল অফিসার, এরও একটা খোঁজ খবর লইতেইব। আরে ভাই আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করতেছে কেন? না, হঠাৎ করে প্রস্রাবে ধরছে তাই করে ফেললাম। এই শিক্ষিত মানুষ তোমরা, হ্যাঁ, আগামী দিনের ভবিষ্যৎ। এই একটা সুন্দর ফুল গাছের নিচে তুমি এসে দাঁড়িয়ে আবার প্রস্তাব করতেছো? হ্যাঁ, আরে ফুল গাছে তো পানি দেওয়ার দরকার আছে, তাই একটু পানি দিলাম। শোনো, তোমারে কি বলবো, চেয়ারম্যানের ছেলে তুমি, তোমার নামে তো দেখছি যে অনেক অভিযোগ।
হ্যাঁ, ভার্সিটিতে, কলেজের সামনে, ভার্সিটির সামনে গিয়ে শুধু মেয়েদেরকে নাকি তুমি উত্ত্যক্ত করো। এগুলা কে বলছে আপনাকে উল্টাপাল্টা কথা বলছে? কে বলছে? ওর নাম শুধু বলেন, ওর জিব্বা আমি টেনে ছিঁড়ে হ্যাঁ, ফেলবো। আমার সামনে তুমি এভাবে কথা বলো কেন? হ্যাঁ, আরে তোমার ভাই, আপনারে উল্টাপাল্টা বক্তব্য দিবে আমার নামে, আর আমি সেটা মেনে নিব? কে বলছে? ওর নামটা শুধু বলেন। আমি এলাকার চেয়ারম্যানের ছেলে, আমার নামে অভিযোগ করার কারো সাহস নেই এলাকার মধ্যে। যে বলছে ওর নাম বলেন, ওর জিব্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। তুমি চেয়ারম্যানের ছেলে বিদায় মেয়েদেরকে টিজিং করবা, ডিস্টার্ব করবে, এলাকায় গাঁজা বিক্রি করবে, ফেন্সিল বিক্রি করবে, তুমি নিজে খাবে, হ্যাঁ, মানুষকে হুমকি দিবে। তোবা তোবা, এসব কি বলতেছেন আপনি? এত সাধুগিরি আমাকে দেখাইও না, বুঝছো? এই ভালো চেহারার মধ্যে খারাপ জিনিস আমরা দেখি। আরে ভাই, গায়ে হাত দেবে না, ভদ্রতা শিখো। ও সরি, আপনারে এটা যে বলছে এটা বুয়া। হ্যাঁ, আমার বাপ চেয়ারম্যান, আমাদের এলাকার প্রচুর সুনাম আছে, তো আমাদের নামে এই বদনাম রটাচ্ছে, এটা একদম মিথ্যে কথা। আর আপনি এটা যদি প্রমাণ নিয়ে আসতে পারেন তাহলে আমার কাছে আইসেন, তাইলে আমি সেটা যে শাস্তি আমি সেটা আমি মাথা পেতে নিব। কার এত বড় সাহস আমার নামে কমপ্লেন দেয় আপনার কাছে? ওর কুছ যদি আমি পাই, ওর যে কি অবস্থা করবি তা সে নিজেও ভাবতে পারে। শোনো, তোমার কথাবার্তা দেখে মনে হচ্ছে মানে তুমি মূর্খের মতো কথা বলো। শিক্ষিত ছেলেদের তো কথা এমন হয় না, তারা কার সাথে কিভাবে কথা বলতে হবে না বলতে হবে সবই শিখে। তুমি কি শিখছো? চেয়ারম্যানের ছেলে হুমকি দুমকি, কাটিয়ে লাগবে, মারিয়া লাগবে, এটা শিখছো? শোনো, আজকে হয়তো আমার কাছে প্রমাণ নেই, মনে রাখবে যেদিন প্রমাণ থাকবে সেদিন তুমি কত বড় নেতার ছেলে, তোমার বাপ চেয়ারম্যান নাকি, সেটা দেখার বিষয় না। অপরাধী অপরাধী, যে অপরাধ করে সে কারো কিছু না, আইনের চোখে সবই অপরাধ সমান, বড় ছোট বলতে এখানে কিছু নেই। সেদিন কিন্তু তোমাকে আমি ছাড়বো না। তুমি সতর্ক হও, ভালো হও, এসবগুলো ছেড়ে দাও, মেয়েদেরকে ডিস্টার্ব করা ছেড়ে দাও, গাঁজা পেন্সিল এগুলো ছেড়ে দাও। আমি তোমাকে আবারও বললাম, আমার কাছে যদি প্রমাণ আসে সেদিন তোমার কিন্তু আমার হাত থেকে নিস্তার নেই। জান, আপনারা কেউ উল্টাপাল্টা কথা বলছে ওর গলায় ধরে কান্না করেন। আমি এসবের মধ্যে নাই, আমি কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করি না। এই যে আপনি বলতেছেন গাঁজা ফেন্সিডিল এগুলো আমি খাই, এটা আমার দ্বারা সম্ভব না। আমি এসব কিছু করি, আমি একজন চেয়ারম্যানের ছেলে, এলাকায় আমাদের প্রচুর সুনাম আছে, আমি এসব খারাপ কাজের মধ্যে নেই। আপনি যেয়ে বলছে ওরে যেয়ে ধরেন, আর যদি না আপনি আমার প্রমাণ নিয়ে আসতে পারবেন আমাকে ধরতে। যাওয়ার আগে দিয়ে একটা কথা বলে যাই, বাপের সুনামটা অন্তত রাখো, বাপকে মানুষের চোখে খারাপ বানিও না। এটা যেন না বলে বাবা চেয়ারম্যান হয়ে কি ছেলে বানালো, একটা ভালো ছেলে বানাতে পারলো না, এই কথাটা মানুষকে বলার সুযোগ দিও না। আর আমার কাছে প্রমাণ আসলে তো আমি বললাম তোমার নিস্তার নাই আমার হাতে, এটা তুমি মনে রাখো, শুধরেই যাও, ভালো হয়ে যাও, ভালো হলে ভালো, যদি খারাপ থাকো তো খারাপের ফল তোমাকে ভোগ করা লাগবে। আপনি তো জানেন না আমাদের উপরে কথা বলার এই এলাকার কারো সাহস নেই। আর কে আপনার কাছে উল্টাপাল্টা নালিশ করছে স্যারে আমি দেখে নিব, আমি খোঁজ লাগাচ্ছি। আমি এলাকার চেয়ারম্যানের ছেলে। আচ্ছা ঠিক আছে, কথাটা মনে রাখেন। শুধরাও, নয়তো বা ফসকাইবা, বলে গেলাম। ওকে ঠিক আছে, যান। কোন হারামজাদার এত বড় সাহস আমার নামে কমপ্লেন দেয় পুলিশের কাছে? ওরে যদি পাই আমি, ওরে কাঁচা কাঁচা খেয়ে ফেলবো। খোঁজ নিতে হবে কে আমার নামে নালিশ দিয়েছে, যাই খোঁজ নিই। কি ব্যাপার, তুমি এই রুমে? তোমার বাবা কোথায়? আরে আপনি এখানে? হ্যাঁ, তোমার বাবার ফোনটা বন্ধ পাচ্ছি, ভাবলাম কোনো সমস্যা কি না, তাই আমি বাসায় চলে আসলাম। বাবাকে দিয়ে কি করবেন? কি সমস্যা আমাকে বলুন, কারণ এই বাড়িটার সবকিছুর মালিক হচ্ছে আমি। তুমি মালিক মানে? বুঝলাম না। মানে কেন বুঝবেন না? এই বাড়ির সারা সম্পত্তি সবকিছুর মালিক হচ্ছে আমি। আচ্ছা যাই হোক, তোমার বাবার সম্পত্তি সবকিছু তো তোমারই না, তাহলে তোমার বাবা কোথায়? বাবার দিয়ে কি করবেন আপনি? বাবার সাথে কি কাজ? একটু দরকার ছিল। কি দরকার আমাকে বলতে পারেন? আচ্ছা তোমার বাবার সাথে কি দরকার এটা কি তোমাকে বললে হবে?
হবে, হতেই পারে। বলেন আমাকে কি সমস্যা? না, এটা তোমাকে বলা যাবে না। তুমি বলো সে কোথায় আর তার ফোনটা বন্ধ কেন? বাবা তো 2-1 দিন হয়েছে ঢাকা গেছে। কি তো বলো? বাবার সাথে কি দরকার এমন যে আমাকে বলা যাবে না? 2 দিন ধরে তোমার বাবা বাইরে গেছে, আমাকে ফোন দেয় না, কিছু বলে নাই। আমাকে না বলে তো কোথাও যায় না। মানে আপনি কি হন বাবার যে আপনাকে সবকিছু বলতে হবে, বলে যেতে হবে বাবাকে? না, তোমার বাবার বন্ধু আমি। বুইড়া বয়সে বাবার বন্ধুও আছে? বাহ, হাস্যকর কথাবার্তা। হ্যাঁ, এইভাবে বলছো কেন? সে বয়স্ক লোক হয়েছে, তাতে কি? তার কি মন বলে কিছু নেই? তাতে কি হয়েছে? আপনার আর মতো সে তো তোমার বাবা। আপনার মতো একজন সুন্দরী মহিলা আমার বাবার বন্ধু, অবাক কর্মকাণ্ড। দেখো, হ্যাঁ, তোমার বাবা আমাকে ভালোবাসে, আমি তোমার বাবাকে ভালোবাসি। এর মধ্যে ভালোবাসাও হয়ে গেছে, ভালোবাসাবাসি। হ্যাঁ, অনেক সে অনেক আমাকে আগে বিয়ে করবে, আমাকে কথা দিছে। বিয়েও করবে? হ্যাঁ। বাহ, আপনারা তো অনেক আগায় গেছেন। আচ্ছা, বাবা আপনাকে বিয়ে করবে বুঝলাম, আপনি এসে থাকবেন কোথায়? কেন এই বাড়িতে? এই বাড়িটা কি বাবার? হ্যাঁ, আমি যতটুকু জানি তোমার বাবার জায়গা জমি বাড়ি গাড়ি সব তো তোমার বাবারই। তাহলে আমি কি? তুমি তার ছেলে। তাহলে এই বাড়ির সম্পদ কার নামে লেখা আছে? তোমার বাবা মারা যাবার পরে তুমিই পাবা। না, বাবা কিন্তু অনেক আগেই, আমার মা মারা যাওয়ার অনেক আগেই কিন্তু আমার নামে লিখে দিয়ে গেছে এগুলো। কই, তোমার বাবা তো এসব কিছু বলে নাই। আপনি বাবার কথা শুনে বাবাকে ভালোবেসেও পেলেন, বাবার বিয়ের প্রবলনতা দেখে তা আপনি রাজিও হয়ে গেলেন। বাহ, আপনি তো খুব লোভী মহিলা। লোভী কিনা তা জানি না, কিন্তু আমার একজন সঙ্গী দরকার ছিল, আর আমি তার মধ্যে সততা পাইছি, ভালো একজন মানুষ মনে করছি, তাই আমি তার সাথে সম্পর্ক করছি। আপনার একজন সঙ্গী দরকার ছিল না, আপনার দরকার ছিল এই সায় সম্পত্তির মালিক হওয়ার। সেটা নিয়ে আপনি ভাবছেন, কিন্তু আপনার স্বপ্নটা সব বিতা গেল। কারণ এই সায় সম্পত্তির মালিকই হচ্ছে আমি, আমার বাবা না। হ্যাঁ, এখন তোমার বাবা কোথায় সেটা বলো। আর আমার সাথে সে এত বড় জালিয়াতি কেন করলো? জালিয়াতি করে নাই, তোমাদের মতো মহিলাদেরকে এভাবে উচিত শিক্ষা দিয়েছে, সেটা আমার মনে উচিত শিক্ষা মানে? আমার তো এখানে কোনো দোষ ছিল না, আমি তো তার টাকা পয়সার লোভে তো তার সাথে সম্পর্ক করি নাই। সেটা আপনিই ভালো জানেন, টাকা পয়সার সম্পদে ওর ভালোবাসায় পড়েছেন কিনা। দেখো, ভালোবাসার মাঝে কোনো লোভ লালসা থাকে না। হ্যাঁ, তাকে এখনকার মানুষ মহিলারা তো আপনার সহায় সম্পত্তির উপরে সবারই লোভ, সবাই এক ভালোবাসার না। মধ্যে না। আচ্ছা, যাই হোক, বাবা ঢাকার বাইরে গেছে, এখন আপনি কিসের জন্য আসছেন, কোন দরকারে আসছেন আমাকে বলেন, আমি আপনার সব সমস্যা সমাধান করে দিচ্ছি। তোমার বাবার সাথে আমার বিয়ের কথা চলছিল, সে বলছিল কালকে আমাকে বিয়ে করবে, কিন্তু তার আগের থেকে তার ফোনটা আমি 2 দিন ধরে বন্ধ পাচ্ছি। তাই? কারণ বাবা বুঝতে পারছে। আচ্ছা, যাই হোক, বাবাকে ভুলে যাও, এখন চাইলে আপনি আমার দিকে নজর দিতে পারেন। এসব তুমি কি বলছো? তোমার বাবাকে ভুলে যাব আর তোমাকে আমি গ্রহণ করব, এটা কি করে সম্ভব? তাতে কি হয়েছে, বাবা তো ডেট ফেল। হ্যাঁ, শোনো, তুমি আমার হয়ে যাও। হ্যাঁ, বাবা হচ্ছে ডেট ফেল, যখন তখন শেষ হয়ে যাবে। এসব কি বলছো তুমি? তোমার বাবার নামে তুমি মিথ্যা কথাগুলো বলতেছো, আর তুমি আমাকে দেখার পরে তোমার বাবাকে অপমান করতেছো, যে বাবা তোমাকে জন্ম দিছে। শোনো, বাবা জন্ম দিয়েছে তাতে কি হয়েছে, বাবার যে নোংরামি চলাফেরা সেটা আমার পছন্দ না। বাবা হচ্ছে বড় নেতা আর আমি হচ্ছি ছোট নেতা। হ্যাঁ, বাবা যে নোংরামি করতেছে না, সেগুলো আমিও দেখে দেখে শিখে গেছি। দেখো, তোমার সাথে আমি তর্কে যাব না, আর তোমার সাথে আমি বেশি বাড়াবাড়ি করতে চাচ্ছি না। আমি এখন চলে যাচ্ছি, তোমার বাবা আসলে বললো। মানে বাবা আসলে কি বলবো আমি? তোমার বাবা আসলে বলবা যে আমি আসছিলাম। সেটা তোমার মনে হয় বাবা আসলে আমি বলবো? সেটা তোমার ইচ্ছে, বললে বলবা, না বললে না বলবা। এখন আমি চলে যাই। আর চলে যাবা মানে? তুমি আমার কাছেই থাকো, সবথেকে বেটার হবে এটা। আরে এসব কি করছো তুমি? ছাড়ো, আমার কাপড় খুলছো কেন? যা দেখো, তুমি ঠিক করতেছো না। আমি এটা কিন্তু তুমি শোনো, আমি সবই ঠিক করতেছি। এতক্ষণ ভালো ভালো বলছি, কিছু হয় নাই, এখন জোর জবরদস্তি করে তোমাকে সবকিছু আদায় দেখো, করবো। জোর করে সব পাওয়া যায় না। কদিন পরে আমি তোমার বাবার বউ হতে যাচ্ছি, তোমার মা, আর তুমি আমার সাথে এইরকম ব্যবহার করছো। কিসের বাবার বউ? তুমি আমার বউ হবে, বাবার না। ছি, তুমি ছেলে না, অন্য কিছু। হ্যাঁ, আমি একটা জানোয়ারের চাইতে ভয়ঙ্কর। হ্যাঁ, ঠিক
বলছো, জানোয়ারের থেকেও যদি অন্য কিছু থাকে সেইটাই হচ্ছে তুমি। ছাড়ো হ্যাঁ, আমাকে। সেটাই আমি। আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও। কোথাও যাবে না তুমি, আমাকে একটু শান্তি দিয়ে তারপরে যাবে। ছিঃ, ভাবতে অবাক লাগতেছে যে তোমার মতো ছেলেকে ওই লোকটা জন্ম দিয়েছে। শোনো, আমার বাবা হচ্ছে একটা হারামজাদা, আমি হচ্ছে তার 3 ডাবল বড় হারামজাদা। তুমি তো চিনো নাই আমাদের বাবাকে। হ্যাঁ, ছাড়ো, তোমাকে আমি তুলে তুলে ছাড়ো বুঝিয়ে আমাকে, দিলাম। আমাকে যেতে দাও। আমার বাবার সাথে সম্পর্ক করো, ভালোবাসা বেশি করো না। বাবাকে বিয়ে করার স্বপ্ন দেখো, আজকে সেই স্বপ্ন আমি তোমাকে চুরমার করবো। না না, তুমি কিছু করো না। দেখো, করবো তুমি আমার না। সন্তানের মতো। আরে কিসের সন্তান? আমার বাবা তোমাকে বিয়ে করলো না, আমি এবার তোমার সন্তান হলাম। হ্যাঁ, আর শুনো, তুমি যে আমার বাবার সাথে কি কি করছো সব কিন্তু আমার কাছে রেকর্ড আছে। আমি এত কাঁচা কাজ আমি এটা করি, আমি সব কিছু প্রমাণ সহ রাখি। কি প্রমাণ রাখছো তুমি? আর হ্যাঁ, কি আমার রেকর্ড কাছে আছে তোমার কাছে? আমার কাছে ভিডিও আছে, তুমি যে আমার বাবার সাথে কি করে সব। মিথ্যে কথা বললো না, মিথ্যে বলে আমাকে তুমি ফাঁসাতে পারবে না, ঠিক আছে? তুমি কি কিসের চাও? ভিডিও? কি চাও আমি মোবাইল থেকে দেখি? হ্যাঁ, আমি দেখতে চাই কিসের ভিডিও। দেখা লাগবে। আমি এটা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিব তখন দেখি। হ্যাঁ, না তুমি এর আগে আমার সাথে না, আমি তোমার সাথে কিছু করতে পারবো না। করতে। আমি ছাড়ো, ছাড়ো, আমি ছাড়ো। কাজটা তুমি ঠিক করলে না, এর জন্য তোমার পস্তাতে হবে। শোনো, আমি সব কাজ ঠিক করেছি, এখন বলো বাবার সাথে থাকতে চাও না আমার সাথে থাকতে? মানে খুব ভেবে চিন্তায় কাজটা করো। হ্যাঁ, একটু চিন্তা করবে আমার দিক দিয়ে। হ্যাঁ, বাবার কাছে থাকলে শান্তি পাবা না আমার কাছে থাকলে শান্তি পাবা? আমিও তোমাকে ছাড়বো না, আমিও তোমাকে দেখে নিব। এর বাকিটা না দেখার পর্যন্ত প্রস্তুত থাক। তাই আমরা এলাকার নেতা, কিন্তু আমাদের উপরে কথা বলার মতো কোনো লোক আছে? বাপের উপরও বাপ আছে, এইটা মনে রাখো। আচ্ছা, যা যা, কি করতে পারিস দেখে নিব, যা ফুট। আরে এইভাবে দৌড়াচ্ছে কেন? আমি তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে যাচ্ছে? তোমার তো আমি ফোনই পাই না কতদিন পর্যন্ত, তোমার সাথে দেখা নাই। কি হয়েছে, এত দৌড়াচ্ছ কেন? তোমার সাথে এমার্জেন্সি দরকার। হ্যাঁ বলো, কি 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 জরুরি কথা। জরুরি কথা আছে, বলো। হইতেছে কি, ওই যে আমাদের চেয়ারম্যান আছে না, হ্যাঁ, চেয়ারম্যানের ছেলে। ও চেয়ারম্যানের ছেলে? হ্যাঁ, চেয়ারম্যানের ছেলে। ও জোর করে আমাকে করছে। কি বলো? আরে ছেলে, চেয়ারম্যান ছেলে এতটুকু পর্যন্ত গেছে, এটা তো আমি ভাবতে পারি না। আমি তো কয়েকদিন আগে চেয়ারম্যানের কাছে বললাম ওনার ছেলের বিষয়, তুমি সেখানে কেন গেলা? ওর সাথে তোমার কিসের সম্পর্ক আবার? ওদের বাসায় আমি গিয়েছিলাম, ওর ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাসায় গেছো, ওর সাথে সম্পর্ক নেই? এত বড় কাজ করলো আর আমাকে খুলে বলো, এখানে লজ্জার কিছু নাই। না বললে তো আমি কিছু বুঝবো না। ওর বাবা আমাকে বিয়ে করবে, বিয়ের কথা বলে সবসময় ওদের বাসায় আমাকে নিয়ে যাইতো। কিন্তু কয়েকদিন ধরে আমি বলতাম যে বিয়ে করো বিয়ে করো, বলছে যে করবে। পরে 2 দিন ধরে ফোনটা বন্ধ, পাচ্ছি না। পরে বাসায় খবর নিতে গেছি, যা দিকে ওর বাবা নেই, ছেলে একা রয়েছে। পরে ছেলে আমাকে কি উল্টাপাল্টা ভিডিওর কথা বললে জোর করে আমার সাথে এইসব করছে। কি বলো? চেয়ারম্যান সাহেবকে তো আমি খুব ভালো মানুষ মনে করতাম। আমিও তো ভালো জানতাম, কিন্তু তার মুখোশের আড়ালে যে একটা স্বভাব তার খারাপ। ওনার চাইতে ওনার ছেলের স্বভাবটা আরো বেশি খারাপ। শোনো, লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে চেয়ারম্যানের লোভে পড়ছো। চিন্তা করছো তাকে মানে বিয়ে করে অনেক বড় কিছু হয়ে যাবে। এখন তার ফল পাইছো, বাপের সাথে সম্পর্ক, ছেলে ভিডিও করছে, সেটাকে ব্ল্যাকমেল করে আমি তোমার ক্ষতি করছি। এখন বলো এটা কি করি? দুই শয়তান, বাপ যেমন শয়তান, ছেলে তার চেয়ে বড় শয়তান। চলো আগে যাই, ধরি। এখন তোমার কথা তো হবে না, ওইখানে যেতে হবে। সামনাসামনি তুমি বলতে পারবা? হ্যাঁ, বলতে পারবো। এটা ঠিক আছে, চলো। ও আমার সাথে যা যা করছে আমি সব বলতে পারবো। চলো। কারণ দাদারা কি বাপত মিলে, বাপও করে ছেলেও করে, দুনিয়াটা কি হলো?
আরে কি অবস্থা তোমার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে? আসছি তো কাজে। এখন তোমার সাথে এর সাথে কি হয়েছে বলো তো একটু। আসসালামু আলাইকুম আন্টি, মানে কি হয়েছে আপনার সাথে আমার? দেখছো, দেখো ও এখন আমাকে চিনেই না। আরে চিনবো না মানে? আপনি তো আমাদের বাড়িতে আসছেন গেছে না আমার। শোনো শোনো শোনো, তুমি এর সাথে বাসায় নিয়ে নাকি ব্ল্যাকমেল করে কি করেছো? তবা তবা স্যার, কি বলেন? আমি ওনার সাথে কি করবো, আর আপনি কেন আমার সাথে মিথ্যা? সত্যি সাধ্যি কিছু বুঝে না, এভাবে বুঝবে না, ধৈর্য গালের মধ্যে কয়েকটা দিয়ে দাও, ঠিক বুঝবে, তখন সব বলে ফেলবে। এই শোনো, তোমার আমি কয়েকদিন আগে খুব শুধরানোর জন্য বলছিলাম, ভালো হওয়ার জন্য বলছিলাম। মাগার তুমি তো ভালো তো দূরের কথা, দেখলাম তো তুমি খারাপ হয়ে রেখা তুইছো। হ্যাঁ স্যার, বিশ্বাস করেন আপনি বলার পর আমি ঠিকই ভালো লেগেছি। এই মহিলাটা অযথা আপনার কাছে মিথ্যা। এই মিথ্যা কথা বলো না, তুমি আমাকে শেখাও, আমার সাথে মিথ্যা কথা বলো। এই আমরা মানুষের মুখ দেখলে বুঝি কে কি করতে পারে। তোমার কি লজ্জা হলো না? তোমার বাবার সাথে সম্পর্ক, তুমি ঘরে ডেকে এনে তাকে ব্ল্যাকমেল করে বিভিন্ন খারাপ ভিডিও ধারণ করে সেগুলোর ভয় দেখিয়ে তার সাথে তুমি এই কাজ করতে, তোমার একটু লজ্জা লাগলো না? না স্যার, আমি এটা কিচ্ছু করিনি, উনি মিথ্যা কথা বলছে। আবার কথা বলবে? এভাবে স্বীকার করবে না, ওরে ধৈর্য। চলো, তোমাকে ওই যে নিয়ে যখন পাড়ে দিলে তখন তুমি সত্য কথা ফুর 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 করে বলে দিবে, কারণ এমনি তো সহজে কেউ কিছু বলে না। স্যার বিশ্বাস করেন, আমার বাবা গেছে ডাকাতে, উনি আসছে, আমি ওনার সাথে কিচ্ছু করি নাই। না, তোমার বাবা আসছে, চিন্তা করো না, তোমার বাবার আমি যে এই যে আসছে। মাথা চলে আসবে। চলো। কোথায় যাবো স্যার? আমি কোথাও যাবো না। চলো। না স্যার, আমি কোথাও যাবো না। এভাবে যাবে না, এত সহজ। ও, মধু খাইতে ভালো লাগছে, নাচতে ভালো লাগছে, হাঁটতে ভালো লাগে না, তোমার কি গাড়ি করে নিব না? চলো। স্যার আমি কিছু করি নাই স্যার। স্যার আমাকে এটাই হচ্ছে বড় আসামি। স্যার আপনি আমার পোলারে কই লয়ে যেতেছেন স্যার? আপনারা তো সেই জন্য তো ফোন দিলাম তাড়াতাড়ি আসার জন্য, আপনি ঢাকা গিয়ে উঠে আসেন। আপনার ছেলে এখানে বসে কি করছে আপনি জানেন? বুঝতে পারছি স্যার, আপনি আমারে ঢাকা থেকে ফোন দিয়ে আছেন শুধু এই পোলার কারণে না? হ্যাঁ। কি করছে স্যার আমার পোলায়? আপনার করেনি সেইটা বলো। তোমার ছেলে এত জঘন্য, এত নিচ, এটা আমি জানতাম না। ওর থেকে জিজ্ঞেস করেন। বলো বলো, তুমি ওনাকে বলো। তোমার ছেলে, তোমার খোঁজে আমি তোমার বাসায় গেছি, আমাকে জোর করে চুপ, একদম চুপ। গলা নামিয়ে কথা বলো। আমার পোলাই দি করতে পারে না। হ্যাঁ, তোমার পোলা সত্যি সাধ্য, আর তুমিও তো কত ভদ্র, তাই না? বাপ যেমন পোলাও সেমন। এখন না স্যার, এত কথা না বলে ওদের দুইজনকেই নিয়ে যান। স্যার, এই মহিলার কথা আপনি কান দিবেন না স্যার, ও মিথ্যা কথা কইতেছে স্যার। আমার বাপ বেটার কোনো দোষ নেই স্যার, আমার বাপ বেটা দুধের মতো পরিষ্কার স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার। আরে তাহলে ভিডিওটা কিভাবে আসলো? আপনি এর সাথে কি করলেন? সেই ভিডিও আপনার ছেলের মোবাইলে, সেটাকে ব্ল্যাকমেল করে আবার ওর সাথে আপনি যা করছেন ও তাই করছে। এটা কি কইতে স্যার? স্যার ভিডিও করছে আমার ছেলে। ইয়েস। আপনি কি করছেন না করছেন সেই কুকুরটি আমার ছেলে সত্যি সাধ্য, দুধে দেওয়া, দুধের মধ্যে তো শর্ট থাকে, এইটা জানা উচিত ছিল। স্যার একটা কথা আপনার আমি কইয়া রাখছি না স্যার? শুনেন, কইছি স্যার। আপনার কথা পরে শুনবো। আমি তো আপনাকে অনেক ভালো মনে করতাম আপনার চেয়ারম্যান হিসেবে এলাকার যত খারাপ মানুষ আছে সব দূর করে দিয়ে আপনি একটা সুন্দর সমাজ গঠন করবেন। আপনারা যদি এমন হন একজন প্রতিনিধি হইয়া, তাহলে সাধারণ মানুষ কি করবে? আপনি করেন, আপনার ছেলেও করে, বাপ ও দুজনে একজনের সাথে। হ্যাঁ স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আপনি আমার মাফ করে দেন স্যার। না, আর আমার এমন আর ভুল করে স্যার, কাউকে ক্ষমা করবেন না স্যার। আরে বাবা, কার কাছে ক্ষমা চাচ্ছ? এই নষ্টা মহিলার কাছে? চেয়ারম্যান সাহেব তো হুদাই মানে আমাদেরকে ফাঁসাচ্ছে এগুলা করে। চুপ, তুই কোনো কথা বলবি না। আজকে তোর কারণে আজকে এই অবস্থা। আরে আমি তো মনে মনে নিয়ত করছি ওরা আমি বিয়ে করে আমার বাড়িতে আনবো, আর তুই মা হইয়া, সরি ছেলে হইয়া মার সর্বনাশ করস। স্যার আমি নিজে স্যার সাপোর্ট দিলাম, আপনি স্যার ওরা নিয়ে যান। এখন তো চেয়ারম্যান সাহেব, আপনি যদিও চেয়ারম্যান হন, অপরাধী কিন্তু সবাই সমান। আইনের কাছে কেউ কিন্তু চেয়ারম্যান, কেউ ওটা সেটা কিছু নেই। আপনাকে তো যেতে হবে। অপরাধ যখন করছেন বাপু দুজনকেই তো যেতে হবে। স্যার আমার তো স্যার দোষ নাই, আমার ছেলে দোষ করছে স্যার, আমি তো করিনি স্যার। আপনি যেটা করছেন, যে ভিডিওটা, এটা কি করবেন? আপনি তো এখনো বিয়ে করেন নাই। বিয়ের আগে যদি
আরে যা করবেন বিয়ের পরে করবেন, আর বিয়ের আগে যদি বাসরাতের কাজ সারিয়ে ফেলেন তাহলে বিয়ে তো দরকার হয় না। তাহলে স্যার শোনেন, হ্যাঁ। শোনেন ঘটনাটা। এই যে মহিলাটা দেখতেছেন না, ও যা বলছে ঠিক আছে স্যার। স্যার ও তো লোভী স্যার। স্যার আমার সাথে সম্পর্ক কইরা আমার ছেলের সামনে ও কেমনে রাত কাটায় স্যার বলেন আপনি? আমি বাসায় নাই স্যার, আমার ছেলের সাথে কিভাবে লাগে স্যার? ও তো অপরাধী স্যার, ওরেও আপনি অ্যারেস্ট করেন স্যার। এটা আইন বিচার করবে, বিচার সবারই হবে। সে যদি অপরাধী হয়ে থাকে তার বিচার হবে, আর আপনারা তো অপরাধ করেছেন তারও বিচার হবে। আমি আপনাদেরকে অপরাধী বলবো না, কারণ আইনের ভাষায় আমি আপনাদেরকে বলতে পারবো না। যখন আপনারা যদি প্রমাণিত হয় তখন অপরাধী। এখন আপনাদেরকে যেতে হবে। স্যার তাহলে নিয়ে যান, তাহলে আমি আসি স্যার। না না, কোথায় যান আপনি? আপনি চলেন। আপনি কি বাধ্য করছেন যে আমি আপনার হাতে হ্যান্ডকাপ করাবো? আমি চাই না, আমি চাই আপনি সুন্দরভাবে যাবেন। স্যার আমি তো কোনো দোষ করিনি স্যার। সেটা আদালতে বলবে, আইন বিচার করবে। কি চলেন অপরাধী চলেন চলেন যাও চলেন। এই মহিলা আমাদের স্যার এটা কি করতেছেন স্যার? আমাদেরকে মান সম্মান আছে স্যার, গ্রামের ভিতরে আমি স্যার চেয়ারম্যান স্যার। স্যার তাহলে আপনি আমার একটা কথা শুনেন স্যার। স্যার আমার আব্বাটা দোষী স্যার। স্যার আপনি তো স্যার এই মেয়ের পাল্লায় পড়ছেন স্যার। আপনি কথা, আমার কথা আবার টেনে আনেন। আমি কি আপনাদের মতো কি রুমের ভিতরে গেছি? হ্যাঁ স্যার আর আপনাকে ওই মহিলা এই মহিলাই জঘন্য খারাপ স্যার। স্যার ওরা আপনি ছাড়বেন না স্যার। আমি যেমন খারাপ হয়েছি এই আপনিও খারাপ হইন না স্যার। শোনেন ভাই, একটা বাজে মহিলার পাল্লায় পড়ে আপনার বাপ বেটা আজকে ফাইসা গেছি। আপনারা ভাই এই ভুলটা করেন না, আমরা যেই ভুলটা করছি।